নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর এখন বাজে হচ্ছে ঘড়ি কাটাই ওই 6টার মতো। আজকের ব্লগটা আমি 6টা থেকে শুরু করছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সকালে উঠে ঘর গুছিয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে রান্না, সংসারের কাজ প্লাস পুজো সমস্তটাই কাজ আমি গুছিয়ে কিভাবে একাই করে নিই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ওইদিকে যে হচ্ছে সকালে উঠে দেখো দরজার সামনে একটু জল দিয়ে নিলাম। জলটা দেওয়ার পর যেহেতু এখন বাসি ঘর রয়েছে, তাই দেখো ঘরটাকেও এখন ঝটপট করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো আমার ঘরগুলো কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে, তাই একটু বারান্দাটা ঝাড় দিলাম। বারান্দাটা ঝাড় দেওয়ার পরে দেখো একটু বাইরেটা দিতে এসেছি। এখনও কিন্তু সেরকম আজকে রোদ ওঠেনি, আজ একটু মেঘলা মেঘলাই মনে হচ্ছে। জানি না আবার কখন বৃষ্টি চলে আসবে। এখন একটু দুদিন ধরে না আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, জানো তো। তবে বৃষ্টিটা হয়ে কিন্তু বেশ ভালোই হয়েছে জানো। কারণটা হচ্ছে দুদিন যা গরম পড়েছে না, এই গরমের মধ্যে একটু বৃষ্টিটা না হলেও নয়। তাই কিন্তু বৃষ্টিটা পড়ে বেশ ভালোই হয়েছে। তবে একদিক দিকে সুবিধাও হয়েছে, অসুবিধাও হয়েছে। তো জামা কাপড় এমনিতে শুকতে পারবে না বৃষ্টি হলে, আবার এদিকে রোদ না দিলে মানে রোদ দিলে পরে গরমে থাকাও যাচ্ছে না। তো যাই হোক, তো তোমাদের সাথে অনেক গল্প হবে। তো তার আগে চলো ঘরগুলো একটু গুছিয়ে নিই। তো এদিকে দেখো আমি কিন্তু বিছানাটা এদিকে গুছিয়ে নিয়েছি। গোছানোর পরে দেখো আলমারিটা যে মুছতে এসেছিলাম, মুছতে মুছতে দেখো প্লাস্টিকটা ছিল না আলমারিতে, যাতে নোংরাটা না হয়। তো দেখো প্লাস্টিকটাই ছিঁড়ে গেছে। তবে ওই যেইটুকু প্লাস্টিক রয়েছে না, ওইটুকুই কিন্তু পরিষ্কার রয়েছে, আর বাদবাকি কিন্তু একটু নোংরা হয়ে গেছে। তাই এটা না রোজই মুছতে হয় জানো তো। আর এই ঘরটা কী বলো তো, যতই পরিষ্কার করি না কেন তবুও নোংরা হয়ে যায়। কারণ এই ঘরে মেয়ে এসে বেশিরভাগ এখন আবার খেলছে। ওই ঘরে যখন বারণ করেছিলাম ও এই ঘরে এসে খেলছে, তাই এই ঘরটা সবসময় বেশি নোংরা হয়ে যায়। তো যাই হোক, ওইদিকে আমার ওই ঘরে বিছানাটা তোলা হয়ে গেছে, আর এই ঘরে কিন্তু বিছানাটা এখনও তোলা হয়নি। কারণ বড়মশাই এত সকালে তো ওঠে না, এর জন্য ঘুমাচ্ছে বড়মশাই আর মেয়ে। ওরা কিছুক্ষণ পরেই উঠে যাবো, ওটা না পরেই গোছাবো। তো তারপরে দেখো ইন্ডাকশানে না কালকে একটু আলু সিদ্ধ করা হয়েছে আর চা করা হয়েছিল। দেখো ইন্ডাকশানের অবস্থাটা দেখো তোমরা একবার, কতটা নোংরা হয়ে গেছে। তো ভাবলাম কি চলো একবার এই গাছগুলোকে রেখেছিলাম না যে একটু টবের মধ্যে, গ্লাসের মধ্যে, কাচের গ্লাসে, তো ওগুলোকে একটু পরিষ্কার করে মুছে নিলাম। আর এই দেখো ইন্ডাকশানটাকেও একটু মুছে নিলাম। মোছার পরে দেখো কত সুন্দর লাগছে, পরিষ্কার হয়ে গেছে। মানে ঘর তো যদি একটু পরিষ্কার নাই থাকে তাহলে সত্যি মনে একটু শান্তি পাওয়া যায় না জানো তো, যতক্ষণ না গোছাবে ততক্ষণ। তো যাই হোক, এদিকে আমার ইন্ডাকশানটা মোছা হয়ে গেছে। আর এদিকে দেখো যে কাচের গ্লাসে যা মানি প্ল্যান্টের গাছটা লাগিয়েছিলাম না, দেখো ওর থেকে না কিন্তু অনেকগুলো কিন্তু ডাল বার করেছে, বেশ ভালো লাগছে। বড়মশাই তো বলছিল যে মরেই যাবে নাকি গাছটা, তাই আমাকে বারণ করেছিল কি যে এটার মধ্যে তুমি লাগিও না। তো যাই হোক, গাছটা কিন্তু বেঁচে গেছে, অনেকগুলো পাতা বেরিয়েছে জানো তো। তো তারপরে দেখো ইন্ডাকশানে একটু গরম জল করেছি, মানে মধু জল, তো ওটা একটু খেয়ে নিলাম। আর মধু জল খেলে না আমার না একটু বেশ ভালো লাগে, মানে সকালে একটু গরম জল না হলে না ভালো লাগে না গো। তাই একটু গরম জল করে একটু খেয়ে নিলাম। তো চলো এদিকে আমি খেয়ে নিয়েছি। খাওয়ার পরে দেখো এখন বরমশাই উঠে গেছে, তো উঠে কিন্তু বসে আছে। তো তাই ভাবলাম যে তুমি বিছানাটা বললো যে তুলে দেবো, কিন্তু পরে না তোলেনি জানো, আমাকেই পরে তুলতে হয়েছে। তো বরমশাই বললো তাহলে তুমি ঘরটা এমনি মুছে দিয়ে যাও, আমি পুজো দিয়ে দেবো বলেছে, কিন্তু কিছুই করেনি জানো, পুজোও দিয়ে যায়নি, বিছানাও তুলে দিইনি। তো যাই হোক আমাকেই করতে হলো, আজকে পুজোটা আমিই দেবো। তো এদিকে দেখো আমি এখন ঘরটাকে মুছে নিচ্ছি। আর মেয়ে কিন্তু উঠে গেছে, মেয়ে কিন্তু উঠে হচ্ছে বাইরে চলে গেছে ও দাদির কাছে, মানে ঠাকুমার কাছে। তো ঠাকুমার কাছে রয়েছে, আর আমি দেখো ওই ঘরটা মুছে নিলাম। মোছার পরে এখন দেখো চলে এসেছি হচ্ছে এই ঘরে। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে এই ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আর যারা প্রথমবার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো ওইদিকে দেখতেই পেলে আমি ঘরটা মুছে নিয়েছি। মোছার পরে সকালে যে বাসি জামা কাপড়গুলো ছিল সেগুলো চেঞ্জ করেছিলাম, ওইগুলোই ধুলাম। আর রাতের যে বিছানা চাদরটা ছিল ওটাও ধুয়ে দিয়েছি, ওটা আগের দিন ধুতে পারিনি।
ধুইনি, কারণটা হচ্ছিল বৃষ্টি পড়ছিল বললাম না, এই জন্য আর ধুলাম না। 2 দিন ধরে কিন্তু বৃষ্টি পড়ছে, আর এখন কিন্তু একটু রোদ উঠেছে, আর কিন্তু দেখো মেঘলা করার কারণে আকাশটার পরিবেশটা একটু অন্যরকম লাগছে। তো তারপরে দেখো এই দেখো বিছানা ধুয়েছিলাম, আর বাসি নাইটিগুলো ছিল ওগুলো ধুয়েছিলাম, আর মেয়েরও কিছু বাসি জামা প্যান্ট ছিল সেগুলোই কিন্তু ছাদে মেলতে এসেছি। আর আমি কিন্তু আগে ছাদে মেলতাম না জানো তো, কারণটা হচ্ছে ছাদে মেললে না আমি জামা প্যান্টগুলো না ছাদ থেকে নিয়ে যেতেই ভুলে যেতাম, এই জন্য আর কি ছাদে আমি মেলতামই না, মানে মাঝে মাঝে মনে থাকলে মেলতাম। তো যাই হোক, তারপরে হচ্ছে ছাদ থেকে এসে মেয়ে উঠে গেছিলো, ওকে একটু মুখ ধুয়ে দিয়েছি, জামা প্যান্ট পরে একটু ফ্রেশ করে দিলাম। তারপরে কিন্তু একবার সোজা চলে এসেছে হচ্ছে এখন রান্নাঘরে রান্নাটা করতে। আর ওকে তো ইন্ডাকশানে আমি হরলিক্সটা বানিয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে, হরলিক্স আর মুড়ি দিয়েছিলাম, আজ আর বিস্কুট দিইনি, তো ওটাই ও খেয়েছে। আর এইখানে কিন্তু আগে শ্বশুরমশাই শাশুড়িমা কিন্তু চা করে ওনাদের আগেই খাওয়া হয়ে গেছে। তো আমি কিন্তু এসে কিন্তু আবার গ্যাসটাকে মুছলাম, মোছার পরে দেখো ও পাশে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি। তো ওইদিকে ভাত আর ডালটা ততক্ষণ হতে থাক, আর এর আগে চলো আলু ভাজা করবো, যেহেতু বরমশাই বললাম না আমাদের বাড়িতে কিছু হোক আর না হোক ডাল আর আলু ভাজাটা হয়, এই জন্য দেখো আলু ভাজাটা কাটতে বসে গেছি। আর করব হচ্ছে উচ্ছে ভাজা, আর ডিম না আজকে দুপুরে অমলেট করে নেব, আর রান্না করব না কিছু, আজ বেশি কিছু করতে ইচ্ছেই করছে না। তো এই দেখো ডালটা দেখতে পাচ্ছ আমি সিদ্ধ বসেছি, আর পাশে দেখো 2টো টমেটো কেটে নিয়েছি, তো ওটাই লাগালাম, মানে ওটা দেখো ডালের মধ্যে এখন দিয়ে দিয়েছি। তো ওইদিকে দেখতেই পাচ্ছ আমার কিন্তু ডালটা হয়ে গেছে সিদ্ধ, তাই দেখো ডালটা এখন ফোড়ন দিয়ে দিয়েছি। তো এইভাবে ডালে ফোড়ন দিলে না বেশ ভালো লাগে খেতে, তবে পেঁয়াজ দিলে না বেশি ভালো লাগে কিন্তু ডালের মধ্যে জানো তো। মুসুরি ডাল আর মুগ ডাল যদি একসাথে মিশিয়ে রান্না করা যায় তাহলে আরও বেশি ভালো লাগে, কিন্তু আমার মনে হয় কি মুগ ডাল তো অতটা ভালো লাগে না, আমরা সেরকম মুগ ডাল খাই না, তবে মুসুরি ডালটাই বেশিরভাগ খাই জানো তো। তো এদিকে আমি ডালটা নামিয়ে নিয়েছি, নামানোর পর বললাম যে উচ্ছে ভাজা করব, তাই দেখো উচ্ছে ভাজা করেছি। তো ডালের আগে কিন্তু আমি আলু ভাজা করে নিয়েছিলাম জানো তো, ওটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ বরমশাই ওটা খেয়ে নিয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে, এই জন্য তোমাদের দেখালাম না। ভাতটা হয়ে গেছিলো তখন গরম গরমই খেয়ে নিয়েছিল, আর তো তাই তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো চলো আজ না আমি এক জায়গায় যাব, আর কোথায় যাব সেটাও বলবো, এই জন্যই কিন্তু আমি রান্নাবান্নাটা না তাড়াতাড়ি করে একটু কমপ্লিট করে নিচ্ছি গো। এরপরে দেখো আমার কিন্তু রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, ওই ডাল করেছি, উচ্ছে ভাজা আর 2টো আলু সিদ্ধ দিয়েছিলাম, আর দুপুরে না অমলেট করব, ডিমের অমলেট করে নেব, ব্যাস আর কিছু করলাম না। আর আলু ভাজার তো বরমশাই সকালে খেয়ে নিয়েছে, এই জন্য আলু ভাজাটা আর নেই, তো এইটুকু দিয়ে হয়ে যাবে, ডিমের অমলেটটা পরেই করব। তো দেখো বাসন কোসন ধুতে এসেছিলাম, তো বাসন কোসন ধোয়ার পর দেখো মেয়েকে দেখো রেডি করে দিয়েছি, ও রেডি করে ওকে হচ্ছে খিচুড়ি স্কুলে আসলো, তাই ওকে দিতে আসলাম, আসতে চাইছিল না তবু আমি নিয়ে আসলাম। আর এদিকে দেখো মেয়ের জামার না চেনটা একটু ছিঁড়ে গেছে, কারণ আমি জোরে করে উঠাতে গেছি আর ছিঁড়ে গেছে, তাই জামাটা ওরকম ফাঁকায় দেখা যাচ্ছে। তো যাই হোক, তো চলো ওকে এখন স্কুলে দিয়ে এখন চলে যাব হচ্ছে বাড়ি গিয়ে কিছু কাজ আবার করে তারপরে যাব হচ্ছে, যেখানে যাব সেখানে অবশ্যই তোমাদেরকে গিয়ে বলবো। তো চলো এখন দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে দেখো বিছানাটা তুলে নিলাম, বিছানাটা তোলার পরে দেখো খাটটা না নোংরা নোংরা লাগছিল, তাই ভাবলাম একটু খাটটাও মুছে নিই, তাই একটু মুছে নিলাম, আর বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি। আর তোমরা এভাবে আমাকে মানে কমেন্ট করো, তো বেশ ভালো লাগে গো দিদি ভাইরা, তো আমার পাশে থেকো, আর তোমাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া তো আমি কখনোই আমার এই ছোট্ট চ্যানেলটাকে নিয়ে যেতে পারবো না। আর তোমরা এইভাবে আমাকে ভালো ভালো মিষ্টি মিষ্টি কমেন্ট করো, আর কমেন্ট পড়ে না মন ভালো হয়ে যায় জানো তো। তো তারপরে দেখো তোমাদের সাথে কিন্তু গল্প করতে করতে আমার বিছানাটাও গোছানো কমপ্লিট হয়ে গেছে। এইবারটার আমি একটু শোকেসটাকে মুছে নেব, শোকেসটা মোছার পরে স্নান করে নেব। তো স্নান টান করে একবারে পুজো দিয়ে নেব, কারণ বরমশাই বললাম না পুজো দিয়ে যাব, বিছানা গুছিয়ে দেবো, কিন্তু ও কিছুই করলো না গো, আমাকেই করতে হলো শেষে, কারণ ও বলছে যে ওর নাকি লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তাই ও কাজে যেত নাকি লেট হয়ে গেছে, এই জন্য পুজো না দিয়ে তাই ঝটপট করে চলে গেল। তাই আমার ভাগের কাজ না আমাকেই করতে হলো গো। তো এদিকে আমার শোকেসটা এখন মোছা হয়ে গেছে, আর এখন দেখো কম্পিউটার টেবিলটাকেও একটু মুছে নিচ্ছি।
আর মোছার পরে আমি কিন্তু স্নান করে নিয়েছিলাম, স্নান টান করে এই দেখো পুজো দিয়ে নিয়েছি। আর মেয়েকে তো স্কুলে দিয়ে এসেছি, মেয়েকে এখন আমি আর আনতে যাব না, ওকে পরেই আনতে যাব। তো আগে হচ্ছে আমি এখন যাব হচ্ছে একটু পঞ্চায়েতে, এই জন্য। তো তারপরে দেখো পুজো দেওয়ার পর খাইনি, কিন্তু আমি এসেই খাবো, মেয়েকে নিয়ে এসে একবারেই খেয়ে নেব, তাই কিন্তু খেলাম না। তাই একটু রেডি হয়ে নিয়েছি পুজো দেওয়ার পর। আর এখন যাব হচ্ছে বললাম না পঞ্চায়েতে, আমাদের একটু সেই সমিতি বই করেছি না, ওটার একটু ব্যাপারে কিছু ওখানে যাওয়ার আছে, তাই একটু যাবো গো। তো চলো, আমাদের বাড়ি থেকে বেশি দূর না, ওই 5 মিনিটের মতো লাগে, হেঁটেই যাব। তবে আমি আর আমাদের বাড়ি একটা বউ আছে, ও যাবে। তো চলো এখন রেডি হয়ে গেছি, আর আসার সময় আবার মেয়েকে নিয়ে আসবো। সকাল সকালে গেছি। তো আমাদের কাজ কিন্তু হয়ে গেছে পঞ্চায়েতের ভেতরে, তো তাই আমরা দেখো দুজন মিলে আবার বাড়ি চলে যাচ্ছি। আমরা দুজনেই গেছিলাম। আর চলো তোমাদেরকে দেখাই আমাদের পঞ্চায়েতের নাম, আর আমাদের পঞ্চায়েতটা কোথায়। এটা হচ্ছে কাউগাছি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। তো বললাম না আমার বাড়ি থেকে বেশি দূর না, একটুখানি। তো আমাদের যেটা দরকার ছিল সেটা হয়ে গেছে। তো এই জন্য আমরা দেখো বাইরে এখন বেরিয়ে গেছি, আর এখন যাব হচ্ছে বাড়ি। তো বেশিক্ষণ লাগেনি, 1/2 ঘন্টার মতো ছিলাম। তো তারপরে দেখো এখন আমরা হচ্ছে যাচ্ছি হচ্ছে বাড়িতে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো কমেন্টে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো আমরা চলে এসেছি হচ্ছে আমি বাড়ি। তো চলো, এখন প্রচণ্ড গরম লেগেছে, হেঁটে হেঁটে গেছি তো ভীষণ গরম লেগে গেছে। আর এই দেখো বাড়িতে চলে এসেছি। তো চলো, আজকের মতো এইটুকুই, টাটা সবাইকে।